কে বানাইছে কালেমা আমি জানি না, এটার নাম দিছে ইমানে মুফাসসাল। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপরে বড় ওয়াল বাসি বাদাল মাউত। এটা হাদিসে এভাবে নাই। ছোটকালে মক্তবে আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েন না? এরপরে কি? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কাদরি। ইমানের মোট অংশ কয়টা? 6টা। কয়টা অংশ? 6টা অংশ। বাংলাদেশে যদিও 7টা বলে, একটারে 2বার কয় আর কি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপরে বড় ওয়াল বাসি বাদাল মাউত। কে বানাইছে কালেমা আমি জানি না, এটার নাম দিছে ইমানে মুফাসসাল। এটা হাদিসে এভাবে নাই, কিন্তু ছোটকাল আমরা মুখস্থ করছি। ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ছোটবেলায় এই কালেমা 6-7টা কালেমা আমাদেরকে মুখস্থ করাইছে। তার মাঝে ইমানি মুফাসসাল যেটা, ওটার মাঝে ইমানের 6টা অংশ আছে। তবে সরাসরি শব্দগুলো হাদিসে নাই একসাথে, কিন্তু বিচ্ছিন্নভাবে এটা কোরআনেও আছে, হাদিসেও আছে, ভিন্নভাবে আছে। তো সেখানে আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির মানে হলো ওয়াল বাসি বাদাল মাউত। তো আখিরাতে আমরা বিশ্বাস করি। তো আখিরাতে বিশ্বাস করলে 7 নম্বরে আবার ওয়াল বাসি বাদাল মাউত বলা দরকার তো নাই। মরার পরে যে জীবন, ওই জীবনের নাম কি? কথা বলে না কেন ভাইয়েরা? মরার পরে জীবনের নাম কি? পরকাল। এটার আরবিতে বলি আমরা আখেরাত। তো আখেরাত না কিছুক্ষণ আগে বললাম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, তো ওয়াল ইয়াউমিল আখির না একবার বলছি। তো পরে ওয়াল বাসি বাদাল মাউত আর কওয়া দরকার কি? এটা 2বার হয়ে গেছে আর কি। এই জন্য বাংলাদেশে ইমানের অংশ কেউ কেউ ভুলে 7টা বলে। ইমানের অংশ হলো কয়টা? 6টা। আমানতু বিল্লাহি 1 নাম্বার, ওয়া মালাইকাতিহি, এরপরে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই হলো 6টা। তার মাঝে এই কুতুবিহি বললাম। কুতুব মানে আল্লাহর অবতীর্ণ আসমানি কিতাব সমূহ। তার মাঝে সর্বশেষ কিতাবের নাম কি? আমার দিকে টেনশন টু মি প্লিজ। সর্বশেষ কিতাবের নাম কি? সবচেয়ে সেরা কিতাবের নাম কি? আল কোরআন। একে বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে না, বরং এটাকে বিশ্বাস করাই মূল ঈমান। এটাকে বিশ্বাস করাই হলো মূলত মূল ঈমান। কারণ যদি কেউ কিতাব বিশ্বাস করে, কিতাবের মাঝে আল্লাহর কথা আছে, রাসূলের কথা আছে, আখিরাতের কথা আছে, তাকদীরের কথাও আছে। তাই ঈমান হচ্ছে হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবিয়্যু মিন ইনদিল্লাহ। নবীজি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছেন, ওই কিতাবের উপরে বিশ্বাস করার নামই মূলত ঈমান। তাই যদি কোনো ব্যক্তি কিতাবের কোনো একটা অংশ স্বীকার করে, সে আর ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে, সবটাকে একসাথে বিশ্বাস করিতেই হবে। যদি কেউ বলে সব মানি, এক আয়াত মানি না, এক শব্দ মানি না, এক অক্ষর মানি না, আমরা বলবো তুমি মুমিন হতে এখনো পারোই নাই। এই কিতাবটাকে বিশ্বাস করে মুমিন হওয়া লাগে। এখন আমরা যে কিতাবকে বিশ্বাস করছি তার প্রমাণটা কি? আল্লাহ এটাই বলছে সূরা বাকারার 121 নম্বর আয়াতে, এই কিতাব যারা পড়বে, হক আদায় করে পড়বে, তারাই মূলত বিশ্বাস করে। তাহলে আমরা 2টি জিনিস পেলাম। 1 নাম্বার পড়া, 2 নাম্বার হলো হক আদায় করে পড়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এটা পড়বে। এরপর বলছে হাক্কা তেলাওয়াতি, শুধু পড়লে হবে না, হক আদায় করে পড়তে হবে।
এবার বলুন তো, বাংলাদেশের সব মানুষ কি কোরআন পড়ে? কথা বলেন না। কোরআন সবাই পড়ে? কোরআন পড়তে পারে না এমন লোক কি আমাদের এলাকায় আছে? আছে। এবার বলুন তো, যারা পড়ে সবাই কি হক আদায় করে কেমনে এটা বোঝে? তো হক আদায় না বুঝলে কেমনে করবে? কোরআন হক আদায় করে পড়া, এটা আপনারা সবাই বোঝেন কিনা নিজেরে প্রশ্ন করেন। তেলাওয়াত তো বুঝলেন, কোরআন পড়তে হবে এটা বোঝেন, কিন্তু আল্লাহ তো বলছে হাক্কা তেলাওয়াতি, পড়লে শুধু হবে না। কোরআন তো গিরিশচন্দ্র সেনও পড়ছে, পড়ে নাই? নাম শুনছেন? এ বঙ্গানুবাদ 30 পারা সর্বপ্রথম যে করে সে একজন হিন্দু ভদ্রলোক। এর আগে যারা করেছে তারা সম্পূর্ণ করে নাই। কোরআনের প্রথম বঙ্গানুবাদ করছে যিনি আমিরউদ্দিন বসুনিয়া মাওলানা সাহেব, উনার পরে করছে আব্বাসউদ্দিন নঈমুদ্দিন, তারও অনেক পরে আমিরউদ্দিন বসুনিয়ারও প্রায় 100 বছরের কম বেশি পরে গিরিশচন্দ্র সেন অনুবাদ করছে। কিন্তু বাংলায় বঙ্গানুবাদের কথা আসলে গিরিশচন্দ্রের নাম সবার আগে আমরা কেন বলছি? কারণ আগে যারা করছে তারা করছে কয়েক ফারা আংশিক, আর পুরাটা করছে 1 নাম্বার, উনি ছিলেন গিরিশচন্দ্র সেন। এটা নিয়ে এটা কনফ্লিক্ট অবস্থা তৈরি হয়। কোরআনের বঙ্গানুবাদ কে করছে সর্বপ্রথম? একদল লোক বলে গিরিশচন্দ্র সেন, আরেক দল বলে তথ্য সঠিক নয়, প্রথম বঙ্গানুবাদ করেছে আমিরউদ্দিন বসুনিয়া। তিনি মুসলমান মানুষ, উনারটা কেন বলো না, হিন্দুর কথা বলে কেন? তার সমাধান হচ্ছে আমিরউদ্দিন বসুনিয়া প্রথম অনুবাদক, কিন্তু 30 পারার অনুবাদ তিনি করেন নাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি কোরআনের বাংলায় যত খেদমত হয়েছে, লিখা, তাফসির, অনুবাদ, এগুলার উপরে আমি পিএইচডি করেছি। আমার পিএইচডি সাবজেক্টটাই ছিল এটা, যার কারণে এগুলো আমি সন তারিখ সহ আমার নিবন্ধে প্রবন্ধে আমার অভিসন্দর্ভে আমি লিখেছি। তো সেটা গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে 2টা নামই সামনে আসে, কিন্তু এখানে দ্বন্দ্বটা কোথায়? পরে সমাধানে দেখলাম যে দ্বন্দ্ব নাই, আসলে আমিরউদ্দিন বসুনিয়া করেছেন আংশিক আর গিরিশচন্দ্র সেন করেছেন পূর্ণাঙ্গ। এবার আপনারা যারা বোঝেন তারা একটু জবাব দেন, গিরিশচন্দ্র সেন যে কোরআন পড়লো, অনুবাদ করলো, সে কোরআন মানত তো? মেনেছে? নামাজ পড়তো, রোজা রাখতো? তাহলে কি আর গিরিশচন্দ্র সেন নাম থাকতো? ও মারা যাওয়ার পরে কেউ কি তার জানাজার নামাজ পড়ছে? তাকে কেউ আমরা মুসলিম বলি? তো পড়া কি লাভ হলো? তাহলে বোঝা গেল পড়লে চলবে না, কোরআনে যা আছে তা বুঝে মেনে নিতে হবে। যে বুঝবে, যে মানবে, সে হক আদায় করলো। এখন আপনারা যারা কোরআন পড়েন বোঝেন কয়জনে? বাংলাদেশে হাফেজ আছে কত লক্ষ আমি জানি না, তার কোনো পরিসংখ্যানও আমাদের কাছে নেই। কেউ যদি বলে আন্দাজ করে বলবে এত লাখ হাফেজ বাংলাদেশে আছে, ঠিক আছে। এখন হাফেজদের মাঝে পুরা কোরআন অনুবাদ জানে এমন হাফেজ কয়জন আছে? 100 জনে কয়জন? আমার মনে হয় 100 জনে 10 জন হাফেজও পুরা কোরআন শরীফের অনুবাদ পারে না। বাকি 90% হাফেজ শুধু মুখস্থ পারে। তো কোরআন কি আল্লাহ শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করছে? বুঝার জন্য করে নাই, মানার জন্য করে নাই। তাহলে কোরআন শুধু পড়লে হবে না, কোরআন অবশ্যই অনুবাদ পড়ে তা বুঝতে হবে। তো যারা কোরআন বোঝে না তারা হক আদায় করছে এটা বলার কোনো সুযোগ নাই। আরে সে তো বোঝেই নাই। আমার ছাত্র ভাইরা, তোমরা এবার কান খাড়া করে শোনো। তোমরা যারা কোরআন মুখস্থ করতেছ, কোরআন বুঝার চেষ্টা দরকার আছে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা তোমাদের কাছে তো একবারেই পান্তাবাদ। এটা আমরা সবাই মুখস্থ পারি, এখানে আয়াত আছে 60টা। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো বাংলাদেশে সূরা ফাতিহা পড়ছে জীবনে কত হাজার বার জানে না হিসাব। দাড়ি সব পাইকা গেছে, 50 বছর নামাজ পড়ে, অথচ সূরা ফাতিহার অর্থ জানে না এমন নামাজি নাই। দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য জাতির। এই জন্য হাক্কা তেলাওয়াতি, তেলাওয়াতের হক আছে। তেলাওয়াতের 1 নাম্বার হক
বিশুদ্ধ তেলাওয়াত। যারা পড়বে কোরআন তারা বিশুদ্ধ পড়বে, কারণ কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে অর্থের বিকৃতি হয়, অর্থ উল্টে যায়। আছে সোয়াদ, পড়ল সিন, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। আর যদি সিন পরে নাসরুন মানে হলো একটা প্রাণী যেটা আকাশে উড়ে বেড়ায়, মরা মুরগি খায়, এটার নাম হলো শকুন, মরা গরু খায়। মরা গরু যেই প্রাণীটা খায়, আকাশে উড়ে বেড়ায়, শকুন। শকুনকে আপনারা চিনেন তো? এই শকুনকে আরবিতে লেখে নুন সিন রা। আর যদি সিনের জায়গায় সোয়াদ হয় তখন অর্থ হয় আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আর শকুন দুইটা কি এক জিনিস না দুই জিনিস? তা আপনি যখন ভুল পড়বেন, আল্লাহ যা বুঝাইতে চাইছে আপনি এটা উল্টাইয়া দিলেন। সূরা ফাতিহা শুরু আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। হামদুন, আপনার যে হা আছে, হায়ে হত্তি, কি নাম? হায়ে হত্তি। আর যেটা গোল হা, এটারে বলে কি? হায়ে হাওয়াস। আমি দেখলাম আমাদের লাকসামের এক বক্তা, ওই যে 5 ওয়াক্ত নামাজও মানে না, ঢোল বাজায়, তবলা বাজায়। আমার মরণকালে ঢোলবাসী বাজাইও, এটা গানওয়ালা আছে না, কালেমা কালামো ভাই, কোনো কিছু দরকার নাই। ও বেটারা দেখলাম ওই দিন ওয়াজ করতেছে ভিডিওতে, এটার নাম কয় হায়ে হুটকি। হে বক্তা শ্রোতাদের বুঝাইতেছে যে হা আছে দুইটা, একটা হায়ে হাওয়াজ, এটা ঠিক কইছে, পরেরটা কয় আরেকটা হা আছে, এটা হুটকি। আমি কই সুটকি যে কইছে না, আল্লাহ সারাইছে। এই মূর্খগুলো আজকে মুফাসসিরে কোরআন হয়েছে। যেই হাটা আমরা ঠিক কণ্ঠনালী শক্ত করে উচ্চারণ করি, আলহামদু, এটার অর্থ হলো প্রশংসা। আর যদি আপনি এখানে হাটাকে শক্ত করে না বলে হায় হাওয়াজ বলেন, অর্থ পুরা উল্টে যাবে, অর্থ হলো ব্যর্থতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। যদি সেখানে কেউ হাটাকে একটু হালকা করে দেয়, হা পড়ে, তাহলে উত্তর তখন অনুবাদ হবে যত ব্যর্থতা আছে সব ব্যর্থতা আল্লাহর, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি ব্যর্থ হয় না সফল হয়? সফল। আওয়াজ দেন, আওয়াজ দেন, জোরে বলেন সফল। তো আল্লাহকে ব্যর্থ বললে ঈমান থাকবে? তো সূরা ফাতিহা শুরু কইরে তো আপনি বেঈমান হয়ে গেলেন, উল্টা পাল্টা কথা কইয়া। এজন্য কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করা কি ফরজ। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। নবীজি বলেছেন রব্বা কারিইল লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুফ। কোরআনের কিছু পাঠক আছে যারা কোরআন পড়ার পর কোরআন তাদেরকে লানত করে, বদদোয়া দেয়, নাউজুবিল্লাহ পড়েন, কারণ তারা কোরআন ভুল পড়ে। তাহলে কোরআনের তেলাওয়াতের প্রথম হক বিশুদ্ধ পড়া। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলো আমাদেরকে কোরআন বিশুদ্ধ করে শিখায়। যারা হাফেজ হয়, যারা হেফজখানায় পড়ে, তাদের সবচেয়ে বড় প্রাপ্তি, 1 নাম্বার প্রাপ্তি হলো বিশুদ্ধ তেলাওয়াত। এটা হচ্ছে কোরআন পাঠের প্রথম ফরজ, যে আপনি যতটুকু পড়বেন ভুল পড়া যাবে না, বিশুদ্ধ পড়ে। আপনারা যারা অভিভাবক আছেন, আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক অভিভাবক এসেছেন, আপনাদের সন্তানদেরকে বিশুদ্ধ তেলাওয়াতটা কমপক্ষে শিখাবেন। বিশুদ্ধ তেলাওয়াত শিখানোর জন্য নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত একজন আলেমের অবশ্যই তত্ত্বাবধান অথবা হেফজখানায় দেয়া, এ দুটা অবশ্যই লাগবে। হেফজখানায় না পড়াইলে, নুরানি তত্ত্বাবধান শিক্ষকের তত্ত্বাবধানে না দিলে, তাহলে কোরআন বিশুদ্ধ হয় কিনা এটা নিয়ে সন্দেহ থাকে। টাইটেল পাস মাওলানা, টাইটেল পাস, কিন্তু পিছনে নামাজ পড়ার পরে নামাজ দৌড়ানো লাগছে, এমন নামাজের কেরাত অনেকে পড়ে। ফাজেল পাস, দাখিল পাস, আলেম পাস, কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। এর কারণ তার ওস্তাদ নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত নয়,
অথবা হাফেজ নয়। তেলাওয়াতের জন্য হাফেজের তত্ত্বাবধান অথবা নুরানি প্রশিক্ষণ পেয়েছে এমন কারো তত্ত্বাবধান জরুরি। আজকে যে তালিমুল কোরআন, আপনার এখানে মডেল কোরআন যে মাদ্রাসা দারুল কোরআন, এখানে হেফজখানা আছে না? এই ছাত্ররা হেফজখানায় পড়ছে, নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা আছে যারা আপনার কলিজার টুকরা সন্তানকে বিশুদ্ধ তেলাওয়াত শিখাচ্ছে। বিশুদ্ধ তেলাওয়াত যদি সে শিখে, হক আদায় করার যে কথা আল্লাহ বললেন, 1 নাম্বার হক আদায় হবে। এই তো গেল ছেলের কথা। এখন বাপের কি খবর? কোরআনের হাফেজের বাবার কি খবর? কত হাফেজ বাবা আছে, ছেলে হাফেজ অথচ বাবা কোরআন তেলাওয়াত পারে না। আপনি কি আশায় বসে আছেন আপনার ছেলে হাসরের দিন আপনাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে নেবে? সুপারিশ কি এত মাগনা? শাফাত কি এত সোজা? বেহেশত কি নানার বাড়ি আর মামুর বাড়ি যে কেউ বলবে আর আল্লাহ দিয়ে দেবে? আপনি এত মাগনা ভাবতেছেন। এলেম শিক্ষা করা নফল না ফরজ? তা আপনি ফরজে ঘাটতি দিয়েছেন ছেলের সুপারিশের আশায়। এত আশা ভালো না, এত আশা ভালো না। আগে হাঁটুতে বল করেন, হাঁটুতে বল থাকলে আরেকজন আপনার টাইনে টাইনে লগে বগলের তলে হাত দিয়া, হাঁটতে না পারলো কয় ভাই আমার লগে চলেন। কিন্তু আপনার হাঁটু যদি ভাঙ্গা থাকে, আরেকজন বগলের তলে হাত দিয়া টান মারলে আপনি হাঁটবেন না চেঁচাইবেন? তো চেঁচাইলে তো হাঁটু চামড়া উঠে যাইব। আরেকজনে তখন টানবে যখন কমপক্ষে হাঁটতে জানেন, হাঁটুতে বল আছে। আরে ভাই কিছু সওয়াব কম আছে তাই ধরা খাইছেন, তখন শাফাত। আর যে কোরআনই পড়তে পারে না, এর জন্য কিসের শাফাত? রাগ করতেছেন নাকি? এজন্য হাফেজের বাবারা, আলেমের বাবারা, তারাও সাবধান হন। নিজে কোরআন শিখেন, 1 নাম্বার দায়িত্ব বিশুদ্ধ পড়া। এবার দ্বিতীয় অংশ হলো, হাফেজ হয়ে গেলেন, কোরআন বিশুদ্ধ শিখে ফেললেন, কিন্তু আল্লাহ কি বলল আপনি এটা জানেন না। যে কোরআন পড়ে কোরআন বোঝে না, আল্লাহর কোরআনে আল্লাহ তাকে গাদার সাথে তুলনা দিছে। সে হলো গাদা, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। গাদা তার পিঠের মাঝে চিনির বোঝা বয়, এক জায়গা থেকে আরেক জায়গায় আটা নেন, লবণ নেয়, চিনি নেয় গাদা কাঁধে করে, কিন্তু চিনি টক না, ঝাল না, মিষ্টি, এটা বোঝার ক্ষমতা গাদার নাই। কোরআনে আল্লাহ তাআলা কত বিধান দিলেন, কত হুকুম দিলেন, আপনি শুধু তেলাওয়াত করতেছেন। মাশাআল্লাহ, রমাদান আসতেছে, সকালে 1 ফারা, বিকালে 1 ফারা। আমরা 15 দিনও খতম করব, কেউ কেউ 10 দিনে খতম করবে, কেউ 30 দিনে করবে। জিজ্ঞাসা করলাম, দোস্ত কয় সূরা কোরআনে? কয় যে 114 সূরা। সব শেষ নি? কয় শেষ। অর্থ বোঝেননি? কয় না। তো তুমি কি বুঝলা ভাই? কোরআন কি কোনো মন্ত্র? এই ছাত্ররা ভালো করে শোনো, তোমরা ছোট মানুষ, কোরআন শিখছো, শিখো। এখনই বলছি না পথ্য পড়ো, কিন্তু মাথায় রাখবা হ্যাব শেষ হওয়ার পরে তোমাকে কোরআনের আলেম হওয়া লাগবে। এই কোরআনে আল্লাহ কি বলছে এটা তোমাকে বুঝতে হবে। কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বুঝাও কি ফরজ। মাগরিবের ফরজ কয় রাকাত? কথা বলেন না কেন? কয় রাকাত? 3 রাকাত মিলে 1 ওয়াক্ত নামাজ, এটার নাম মাগরিব। প্রথম রাকাতের খুব দাম আছে, দ্বিতীয় রাকাতের দাম কম, ঠিক না? কি মাগরিবের প্রথম রাকাতের দাম বেশি, দ্বিতীয় রাকাতের দাম কম, আর 3 নাম্বার রাকাতের দাম আরো কম। আমরা সবাই মনে করব যে না, 3 রাকাতই ফরজ, 3 রাকাতই সমান। তো কোরআন ফরজ এমন ফরজ, কোরআনে আল্লাহ কি বলছে এটা জানাও কি ফরজ। যারা জানে না তারা গাদা। আল্লাহ কয় গাদা। আরেকে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাদের অন্তরে কেউ কেউ তালা দিছে নাকি, তালা মাইরা দিছে, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, বোঝে না, পড়ে না। আল্লাহ প্রশ্ন করছে, যারা কোরআন পড়ে না, বোঝে না, কোরআন নিয়ে গবেষণা বুঝা, আল্লাহ কি বলছে আমি বুঝবো।
এটা যারা করে না, আল্লাহ কয় তাদের অন্তরে কলবে কেউ কি তালা দিছে? শয়তান কি তালা মারছে তোমার অন্তরে? কেন শিখো না? আলহামদুলিল্লাহ, এখন তো কোরআনের বঙ্গানুবাদ বাজারে অভাব নাই। 30 খণ্ডে 30 পারা এমন বঙ্গানুবাদও আছে। আপনি চাইলে তো 30 খণ্ড কিনে বাড়িতে রেখে অফিসে যান, ব্যাগের মাঝে 1 খণ্ড নিতে পারেন। গাড়িতে বসে আছেন, আসতে 5 আয়াত, যাইতে 5 আয়াত, 10 আয়াত করে পড়লে 1 মাসে হয় 300 আয়াত, হয়নি? তাহলে 300 আয়াত করে পড়লে 1 বছর হবে 3600 আয়াত। আরে সূরা আর রহমানের মাঝে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 1 আয়াত তো আল্লাহ 31 বার কইছে। তো আপনি 1 আয়াতের অর্থ জানলে তো বাকি 30 বার আর অর্থ পড়া লাগে না, ঠিক না? সহজ তো, 1 বছরই তো এনাফ। কিন্তু বয়স তো 50-60, আপনি এখনো কোন হুজুর পড়ি নাই। তা আপনি কেমনে হবে দোস্ত? কোরআন বিশ্বাস করেন, এটা মুখে বললে তো হবে না। এরপরে হচ্ছে আবার বুঝার পরে মানো। এই ক্ষেত্রে তো আমরা হুজুররাও ধরা খাইছি, আপনারাও খাইছেন, আমরাও খাইছি। বাংলাদেশের 16 কোটি মুসলমান সবাই ধরা, কারণ কোরআনের অসংখ্য আইন বাংলাদেশে কেউ মানে না। সুর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? এই কথা বলেন না সবাই, আছে? জেনা করলে 100 বেত লাগাও এমন আইন কোরআনে আছে? জমিন যার আইন চলবে তার, এমন কথা আল্লাহর কোরআনে আছে? মানসি কয়দিন? চোর ধরে আমরা হাত কাটি, কেন কাটবো? বাংলাদেশে চোর নাই? কি চোর আছে নাকি সব ডাকাইতে হয়ে গেছে? কই না, এখন সবাই প্রমোশন পাইছে, সব চোর এখন ডাকাত হয়ে গেছে। চোর ধরে হাত কাটেন না, জেনা করলে পাথর মারেন না, 100 বেত দেন না, মদ খাইলে 80 বেত লাগান না, আল্লাহর আইনে আল্লাহর দেশ আল্লাহর জমিন চালান না। তো কোরআন পড়লেন, বুঝলেন, মানলেন না, এ পড়ার কোনো দাম নাই। জরুর সে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্রেসক্রিপশন দিছে, সেখানে সুন্দর করে ডাক্তার লিখে দিছে যে এই করতে হবে, প্যারাসিটামল আনেন, 3 বেলা খান। আপনি পড়লেন, বুঝলেন যে খাওয়া লাগবে, কিন্তু খান না, জ্বর যাবে। তো কোরআন সবাই পড়লো, কোরআন মানলো না, এটাকে প্রকৃত অর্থে ঈমান বলে না। এই জন্য কোরআন পড়া লাগবে, কোরআন মানা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা গত সরকার, জালেম সরকারের আমলেও আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলেছি, আজকেও বলে যাচ্ছি, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। জমিন কার? সবাই বলুন না, জমিন কার? আইন চলবে কার? অথচ ব্রিটিশ আইন চলে না, আল্লাহর আইন চলে। কোনটা চলতেছে বাংলাদেশে? তো কোরআন মানা হলো কেমনে? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব বলে যাওয়া, মানা না মানা দায়িত্ব আপনার। ও দোস্ত শুনুন, যারা এই কোরআনটাকে বুঝবে না, পড়বে না, মানবে না, মুখ ফিরাইয়া রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, সে কোরআন পড়ে না, সে কোরআন বোঝে না, সে কোরআন মানে না, আমি তাকে হাসরের দিন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তার চোখ দেব না, অন্ধ বানাইয়া তুলব। ক্বালা রাব্বি লিমা আশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ আমারে তুমি অন্ধ কেন বানালে, আমার তো দুনিয়া চোখ ছিল। আল্লাহ জবাব কি দেবেন সেটাও আল্লাহ বলে। আমি তখন বলবো, ওয়া কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা, তোর কাছে আমার আয়াত গিয়েছিল, আমার কোরআন এসেছিল, তুই কোরআন পড়স নাই, বুঝস নাই, কোরআন দিয়া দেশ সমাজ চালাস নাই, নিজে চলস নাই। সেদিন তুই কোরআন থেকে দূরে ছিলি, ভুলেছিলি,
তোর মতো বান্দা দরকার নাই, আজকে তোকেও আমি ভুলে গেলাম। হাসরের দিন যদি আল্লাহ আপনারে বাদ দেয়, ভুলে যায়, তাহলে আপনার উপর রহমত কে নাজিল করবে? কে জান্নাত দেবে? কে ক্ষমা করবে? সুতরাং যারা কোরআন পড়তে পারেন না তারা সিদ্ধান্ত নেন আজকে কোরআন পড়িতেই হবে। জানেন না, জানতেই হবে অর্থ। মানেন না, মানতেই হবে। যেগুলো ব্যক্তিগত জীবনে মানা যায় এগুলো মানেন। কোরআনের কিছু ব্যক্তিগত জীবনের আইন আছে, যেমন পর্দা করা, এটা ব্যক্তিগত আইন। সুদ না খাওয়া ব্যক্তিগত আইন। 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তিগত আইন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনার সন্তানকে মাদ্রাসা দিয়েছেন, আপনি তাকে কলেজে স্কুলে দিতে পারতেন, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, স্কুলে যায়, আপনি চাইলে বোরকা সিলাইয়া দিতে পারতেন, এটা ব্যক্তিগত কাজ, ঠিক নয় কি? এই আমাদের যে ক্যান্টনমেন্ট, এখানে হাই স্কুল আছে না, কলেজ আছে না, ওখানে সকল মাইয়া কি বোরকা পরে আসে? কথা বলেন না, জবাব দেন। সব মেয়েরা বোরকা পরে আসে? ওদের মা বাবা নাই? যে মেয়েরা বোরকা পরে না তাদের বাবা নাই, তাদের মা নাই, তাহলে তাদের বাবা চাইলে কি বোরকা সিলিয়ে দিতে পারতো না? আমি এমন দেখেছি যে কলেজওয়ালা বলছে না, আমাদের কলেজে স্কুল ড্রেস আছে, ড্রেস কোড মেনটেন করে আসতে হবে, বোরকা পরে আসা যাবে না। তখন বাবা বলছে, যেই কলেজে বোরকা পরা যায় না সে কলেজে আমার মেয়েকে ভর্তি করব না। আবার আরেক বাবা আছে যে মাইয়ারে সে ওড়নাও পরে না, বাবা সাথে করে কলেজে নেয়, মেয়ে গেঞ্জি গাদ দিয়ে যায়। তো হাসরের ময়দানে এই যে কোরআন আপনি মানেন নাই, যে মেয়ে পর্দা করে না ওই মেয়ের বাবা হয় দায়ুস, যে স্ত্রী পর্দা করে না তার স্বামী হয় দায়ুস, যে বোন পর্দা করে না বড় ভাই হয় দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, যারা আপনি চাইলে স্কুলে দিতে পারতেন, আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন। আপনি সৌভাগ্যবান বাবা যে আপনার সন্তান যারা বিশেষ করে হেফজখানায় পড়ে, তারা আল্লাহর কোরআনের এক একটা অক্ষর যে প্রতিদিন কতবার পড়ে আপনি হিসাব করতে পারবেন না। 1 পৃষ্ঠা মুখস্থ করতে এই 1 পৃষ্ঠা টানা সে আধা ঘন্টা পড়ে, 1 ঘন্টা পড়ে, 1.5 ঘন্টা পড়ে। এক একটা অক্ষর 50 বার পড়ে, 100 বার পড়ে, এক একটা শব্দ। তারপরে সে মুখস্থ করে, তারপরে মুখস্থের পরে ওস্তাদকে শোনায়। ঠিক রাখার জন্য এটার আমুক্তা আছে, স্বাচ্ছবক আছে, এটা আবার সবিনা শোনায়। তারপরে ধরে রাখার জন্য এটা পড়তে থাকবে। হাফেজ যখন হবে তখন তার বয়স মাত্র 12-13। এখানে পিচ্ছি পিচ্ছি অনেকটি পাবেন যারা 8 বছর বয়সে হাফেজ হয়ে গেছে, 9 বছর 10 বছরে মোষ ওঠে নাই। প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি অক্ষরে 10 নেকি, কত হাজার বার পড়তেছে। অথচ ছোট মানুষ আমল নামা খোলে নাই, ফেরেশতা এখনো তার আমল নামায় কলম বসায় নাই। তার কলম হবে তখন, বালেগ হবে যখন। হাদিস হচ্ছে রুফি আল কালামু আন সালাসিন আসসাবি হাত্তা ইয়াহতালেমা। পিচ্ছি যারা থাকে, নাবালেগ থাকে, ফেরেশতা কলম তুলে রাখে, কিচ্ছু লেখে না, কিন্তু নেক আমল আল্লাহ বরবাদ করে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ কখনো কারো আমল বাদ দেয় না। তাহলে পিচ্ছি যে পড়লো প্রতি অক্ষরে 10 নেকি, হের তো আমল নামা বন্ধ, তার আমল যাবে কোথায়? উত্তর হলো তার সওয়াব ডিরেক্ট আল্লাহ বাবা এবং মায়ের আমল নামায় লিখে দেয়। সন্তানদের মাদ্রাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। যা আপনি বাড়িতে বসে, ব্যবসায় বসে, প্রতিষ্ঠানে থেকে, কৃষি কাজ করে আপনার আমল নামায় লক্ষ লক্ষ সওয়াব শুধু আপনার কলিজার টুকরা সন্তানের ওসিলা যোগ হচ্ছে। আরে ভাই, দুনিয়া কয়দিনের? আজ আছে কাল নাই। আপনার ছেলেকে স্কুলে দিলে ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, মাদ্রাসা দেয়াতে হে আলেম হইব। অন্যরা গর্ব করে বলে আমার ছেলে কিন্তু ঢাকা মেডিকেলে টিকছে, আরেকজন বলবে বুয়েটে টিকছে। আপনি তখন বুক ফুলায় বলেন যে আমার ছেলে কোরআনের হাফেজ হইছে, আমার ছেলে তামিরি মিল্লাতে পড়ে, সরসিনায় পড়ে। বরং তার হচ্ছে দুনিয়া নিয়ে গর্ব,
আর আপনি দুনিয়া আখেরাত দুইটা নিয়ে গর্ব। কারণ যারা মাদ্রাসায় পড়ে তারা ঠকে না, তাদেরকেও আল্লাহ খাওয়ায়, তাদেরও রিজিকের ব্যবস্থা আছে। এখন আলেম ওলামাদেরকেও বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে করে মানুষ নিয়ে যায়, নেয় না, লাইন ধরে দাঁড়ায় থাকে। রিজিক সম্মানের অভাব নাই, আর সাথে আখেরাত। আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনার সন্তানকে আপনি কোরআনের মাদ্রাসায় দিয়েছেন। এবার আপনি কোরআনটাকে লালন করুন, পড়ুন, ভালো করে বুঝুন, তার সাথে থাকুন, তাহলে আখেরাত মিলে যাবে। কিন্তু যারা দূরে সরে থাকবে আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া তুলবে। মামলা দায়ের করবেন। ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার রাসূল হাসরের দিন বলবো, আল্লাহ কোরআন রেখে এসেছিলাম জমিনে, কিন্তু আমার উম্মত, আমার জাতির অমক, সে কোরআন পড়ে নাই, সে কোরআন বোঝে নাই, পড়েছে বুঝেছে কিন্তু কোরআন মানে নাই। তার চোখের সামনে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে, আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশ চলুক, এজন্য সে চেষ্টা করে নাই। ইসলামী দলের পক্ষে মিছিল দেয় নাই, স্লোগান দেয় নাই, টাকা দেয় নাই, ভোট দেয় নাই, বরং যারা ব্রিটিশ আইনের পক্ষে সে তাদেরকে ভোট দিছে, তাদের কর্মী হয়েছে। ও আল্লাহ, যে কোরআন ছেড়ে দিল আমি তার বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। আমরা কি রাসূলের মামলা খাইতে চাই না সুপারিশ চাই? আপনারা কি চান? শাফাআতের আশা আছে? নবীজির শাফাআত ছাড়া জান্নাত পাওয়া সহজ না কঠিন? তো নবী যদি মামলা দেয় শাফাআত করবে কে? আরে আমাদের এই জাতীয় আর শুনে অনেক ভাইয়েরা মন্তব্য করে, এই হুজুররা শুধুমাত্র ইসলাম ইসলাম কায়েম করো রাষ্ট্রে, কেন নামাজ রোজা পড়লে হয় না? এত কিছু লাগেনি, আর ওই চিনি বাংলাদেশে 54 বছরে। আমরা বলি, দোস্ত, হইলি কি না হলো এটা দেখা দরকার নাই। আমি অন্ধ হয়ে উঠতে চাই না, রাসূলের মামলাও খাইতে চাই না। আমি কোরআনের আইনের কথা বলি, চোখ নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই, রাসূলের শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতেও যেতে চাই। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, এ কোরআনের সাথে আমরা চলবো। আর যারা কোরআনকে হক আদায় করে তেলাওয়াত করবেন, আমি হকগুলো বলেছি, 1 নাম্বার শিখা পড়া, 2 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, 3 নাম্বার অর্থ বোঝা, 4 নাম্বার এটা আমল করা। যদি আমরা কোরআনের সাথে এইভাবে সম্পৃক্ত হতে পারি তাহলে আশা করা যায় কোরআন আমাদের জন্য শাফাআতকারী হবে। নবীজি বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন পড়ো, নিশ্চয় কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হবে। দারুল কোরআন মডেল মাদ্রাসা আজকের এই চমৎকার মাহফিলের আয়োজন করেছে। আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিদায় চলে এসেছেন মাহফিলে। এই মাদ্রাসার প্রতি সব সময় নেক নজর রাখবেন, ওদেরকে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। মোহতারাম শফিক ভাই আলহামদুলিল্লাহ ইতোমধ্যে একাধিক শাখা করেছে, সবগুলোর সাথে ভালোবাসা রাখবেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন। ওয়াসসালামু